ইসলামীকে বুকে তুলে নিয়ে আন্দোলনকে সফল করেছে। 2024 সালের 5ই আগস্ট আমাদের তরুণ ছাত্র জনতা জীবন হাত পা চোখ দিয়ে যখন স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে আর একবার কি আমার স্বাধীনতা অর্জন করার প্রয়োজন হবে? আমরা আর নতুন করে জীবনে বাজি রেখে আরেকবার স্বাধীনতা নয়, এই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে যতবার প্রয়োজন জীবন্ত এই স্বাধীনতাকে আমরা নস্বাত করতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের গণমানুষের প্রিয় জাফরান, আপনারা ভালো করে জানেন 17-18 জুলাইয়ের ছাত্র গণআন্দোলন শুরু হওয়ার 2024 সালের 5ই আগস্টের আগে মুহূর্তে তারা ঘটনার কোনো নস্বাত করতে পারছিলেন না। একের পর এক তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছিল। তখন তারা মনে করেছিল এই আন্দোলনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদেরকে সেদিন নিষিদ্ধ করে প্রতিবাদ করতে শেখ হাসিনা ওই আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। শিবিরকে নিষিদ্ধ করার পর ছাত্র জনতার জামাত ইসলামীকে বুকে তুলে নিয়ে আন্দোলনকে সফল করেছে। শুধু নিষিদ্ধ হন নাই, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলে শেষ করতে চাই, ভাই এবং বন্ধুগণ, আমাদের এখনো ভাইদের চোখের পানি শুকিয়ে যায় নাই, এখনো রাস্তায় রক্তের দাগ শুকিয়ে যায় নাই, এখনো কবরের মাটি শুকিয়ে যায় নাই, এখনো চোখের ভাইদের কান্না থেমে যায় নাই, এখনো হাজারো ভাইদের কান্না থেমে যায় নাই। এরকম অবস্থায় শেখ হাসিনার কোন দোসররা বাংলাদেশে ঘাটতি নিয়ে থেকে ষড়যন্ত্র করলে তার উচিত জবাব দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আসেন, আগামী দিনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিন আমাদের যদি একবার 5ই আগস্ট করতে হয়, তরুণ ছাত্র সমাজেরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমাদের শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ হয়নি শেষ যুদ্ধ। যুদ্ধ চলছে, আমাদের যুদ্ধ চলবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থী জনতা জীবন বাজি রেখেছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একমাত্র গ্রান্তি হচ্ছে ইসলাম। আসুন সেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে কাজ করছে। আমরা সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, অর্থবহ স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই প্রত্যয়ে কাজ করে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমাদের এই ফেরিতে 12 জন ভাই ইন্তেকাল করেছেন। অসংখ্য ভাই জীবনের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ অবস্থায় আছেন। আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দিন। আমাদের তরুণ যুবকরা, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে নতুন স্বাধীনতার এই পতাকা আমরা তুলে দিয়ে গেলাম। এই রক্ষার দায়িত্ব কি তোমরা নিতে পারলে? সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।